গত বছরের জুলাই মাসে সংঘটিত আন্দোলনের সময় চোখে আঘাতপ্রাপ্ত হয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি হওয়া রোগীরা হাসপাতালটির বিভিন্ন কেবিন ও ওয়ার্ড দখল করে আছেন বলে অভিযোগ উঠেছে। চিকিৎসার প্রয়োজন না থাকা সত্ত্বেও তারা হাসপাতাল ছাড়ছেন না এবং অভিযোগ রয়েছে যে অনেকে স্ত্রী সন্তান নিয়েও হাসপাতালেই অবস্থান করছেন। প্রথম দিকে কোঅপারেট করলেও পরে যখন আমরা এটা ইমপ্লিমেন্ট করতে যাই তখন বাধার সম্মুখীন। এই ঘটনায় হাসপাতালের স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং সাধারণ রোগীরা সিট সংকটে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। ভর্তি করছে, সিট নাই, উপরে ডাক্তার বলে নাই যে সিট আছে উপরে নিয়ে দেন, পরে কয় কি না হলে দেওয়া নিষেধ। যমুনা টিভির প্রতিবেদক আহতদের বক্তব্য জানতে হাসপাতালে গেলে দেখতে পান ভেতর থেকে তালা দেওয়া। হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের আহতদের মধ্যে 54 জন ভর্তি থাকলেও বর্তমানে মাত্র 4 থেকে 5 জন হাসপাতালে অবস্থান করছেন, বাকিরা ঈদের ছুটিতে বাড়িতে গেছেন। ওদের দাবি হচ্ছে এরকম যে ওদের অনেক দূরের থেকে চিকিৎসা নিতে আসতে হয়, থাকার অনেক রাত্রে চলে আসে, ওরা থাকার কোনো জায়গা নেই। হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানায়, যারা আছেন তারা সুস্থ হয়ে যাওয়ার পরও হাসপাতাল ছাড়তে নারাজ। একটি বিশেষজ্ঞ কমিটি 30 জন আহত রোগীকে ছাড়পত্র দেওয়ার সুপারিশ করেছে, যাদের আর হাসপাতালে থেকে চিকিৎসার প্রয়োজন নেই, কিন্তু তারা চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের 4র্থ তলার বি ব্লকের সিটগুলো দখল করে আছেন। এর ফলে কর্তৃপক্ষ চাইলেও অন্য সেবা প্রার্থীদের সিট দিতে পারছেন না। এরা যদি অকুপাই করে থাকে তাহলে ওই সিটগুলোতে আমরা সাধারণ রোগীদের ভর্তি দিতে পারছি না। এমনকি জরুরি বিভাগে নতুন রোগী ভর্তি নিলেও তাদের সিট দেওয়া সম্ভব হচ্ছে না। অভিযোগ রয়েছে, চিকিৎসার প্রয়োজন না থাকা সত্ত্বেও অনেকে ছাড়পত্র পেয়েও হাসপাতাল ছাড়ছেন না এবং সামান্য কিছুতেই হাসপাতালের কর্মীদের উপর চড়াও হচ্ছেন। এতে ভয়ে ও আতঙ্কে অনেক স্টাফ ডিউটি করতেও আগ্রহী নন। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ডাক্তার জানে আলম বলেন, বিভিন্ন ভাগে ও পর্যায়ে ফলোআপের জন্য তাদের পরামর্শ দেওয়া হয়েছে। জুলাই আন্দোলনের আহতরা সাধারণ সিট দখল করে রাখলে অন্যান্য সাধারণ রোগীদের সিট দেওয়া সম্ভব হচ্ছে না। শয্যা সংকট এবং আহতদের চিকিৎসার বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক জানান, ঈদের ছুটি থাকায় নিরাপত্তাজনিত কারণে আহতরা ভেতর থেকে বি ব্লক তালা দিয়ে রাখতে পারেন। ছুটির পর মন্ত্রণালয় এ বিষয়ে সংশ্লিষ্টদের সাথে বসবে বলে তিনি জানান। এই পরিস্থিতিতে সাধারণ রোগীদের দুর্ভোগ কবে নাগাদ কমবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। জাহিদুল ইসলাম, দৈনিক নয়াবেলা।